শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার স্মৃতিসৌধে অতল শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সেই মানুষের সারিতে ছিলেন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা, ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা কখনোই বৃথা যাবে না। তবে এই স্মৃতির চত্বরে বেলা গড়িয়ে মানুষের স্রোত দেখা যায়নি। ইফাত আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সেই মৃত্যুঞ্জয়ীদের কেউই এই প্রভাতে ফিরবে না। তবে গেল কয়েক দশকে রায়েরবাজার স্মৃতিসৌধে এমন সকালও কেউ দেখেনি। মানুষের স্রোত নেই। স্মৃতিসৌধের এক পাশে খেলাঘরের শিক্ষার্থীরা যেমন করে প্রতি বছর শুয়ে থাকত, ৭১-এ ১৪ ডিসেম্বরে হত্যার শিকার হওয়া, হাত পা বাঁধা বুদ্ধিজীবীদের শবদেহ হয়ে তাও দেখা যায়নি। আসেননি বুদ্ধিজীবীর সন্তানরা প্রজন্ম ৭১-এর ব্যানারে। এখন হয়তো মানুষের সংখ্যাটা কম। আমরা আসার আগে ভেবেছিলাম যে আমরা হয়তো ঢুকতেই পারবো না, তার কারণ হচ্ছে অনেক মানুষ থাকবে, বাহিরে থেকে হয়তো আমাদেরকে দেখতে হতে পারে বা অনেক লম্বা লাইন থাকবে। তো এসে একটু আশাহত হয়েছি। একেবারেই জনশূন্য একটা শহীদ বেদি, কিন্তু আমরা উদীচী শিল্পী গোষ্ঠী, আমরা আমাদের জাতির ঐতিহাসিক দায়িত্বের জায়গা থেকে আমরা প্রতি বছর এখানে আসি। আমরা আসবই, কেউ আমাদেরকে থামাতে পারবে না। এটা হচ্ছে সরকারের যারা দায়িত্ব পালন করে তাদেরই দায়িত্বের অবহেলাই বলে প্রধান মনে হয়। তবু যারা এসেছেন তারা বলছেন, দেশের সূর্য সন্তানদের এই আত্মত্যাগ কখনো বিফল হবে না। নানান বিভ্রাটে আমরা কিন্তু এই জনসমাগমটা মনে হয়েছে যে একেবারেই হবে না। আমি খুব আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তারাই বাংলাদেশের প্রাণ। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আমাদের এই শহীদদের বুদ্ধিজীবীদের অস্বীকার করে কোনো এগিয়ে যাওয়ার উপায় নেই। কেউ বা বলছেন, নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বৈষম্যহীন সমাজের পথে এগিয়ে যাবার কথা। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে। প্রতিষ্ঠার লড়াইটা আমাদেরকে গত ৫৪ বছরও করে যেতে হয়েছে। সর্বশেষ এডিশন হচ্ছে ২০২৪, যেখানে আরও শত সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। ঘরে এবং বাইরে বহুমুখী ষড়যন্ত্র, শত্রুতা আছে। আমরা একত্রিত থাকাটা এখন আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বললেন, মুক্তিযুদ্ধের স্মারক রক্ষায় তারা অবিচল। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি সব সংস্কার করা হচ্ছে। না, আমরা তো ইতিহাস কোনোদিনই নষ্ট করতে পারি না, ইতিহাস কেউ পারে না নষ্ট করতে। প্রায় মধ্য দুপুরেও মানুষের স্রোতের মিছিল নেই। তবে মানুষের স্রোতই তো সব কথা নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মেশানো অতল শ্রদ্ধাও থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা। পার্থ সঞ্জয়, ৭১, রায়েরবাজার স্মৃতিসৌধ, ঢাকা।